আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্পেনে ঘুরতে যেতে চান, ভ্রমণ করার জন্য যেতে চান, আমি তাদেরকে বলবো যে কিভাবে আপনারা নিজেই নিজের জন্য অ্যাপ্লাই করবেন 2026 সালের নিয়ম অনুযায়ী। 2026 সালের নিয়ম অনুযায়ী আপনি যদি স্পেনে যেতে চান, তাহলে আমি যেভাবে বলবো আপনি যদি ওইভাবে সমস্ত কথাগুলো শুনেন এবং পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজেই নিজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সর্বপ্রথমে যে কাগজটা লাগবে, আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে তাতে, এবং 2 পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে। 2 নম্বরে যে জিনিসটা লাগবে, আপনাদের 2 কপি সদ্য ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। 3 নম্বর যে জিনিসটি লাগবে, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে কমপক্ষে 6 মাসের, এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স থাকতে হবে। এবং 4 নম্বর যে জিনিসটি লাগবে, আপনারা যদি কারো আন্ডারে জব করেন, কোনো অফিসে কিংবা কোনো কোম্পানিতে, তাহলে আপনাদের ওই জায়গার এনওসি পেপার লাগবে। আর যদি আপনি ব্যবসায়িক হন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। 5 নম্বরে যে জিনিসটি লাগবে, আপনার একটি সুন্দর কাভার লেটার লাগবে, যে কাভার লেটারটিতে উল্লেখ থাকবে যে আপনি স্পেনের কোন শহরে ঘুরতে যাচ্ছেন এবং কতদিনের জন্য যাচ্ছেন এবং কি ভ্রমণ করবেন, কোন কোন জায়গাগুলো ভ্রমণ করবেন, এগুলো আপনার কাভার লেটারটিতে সুন্দর করে উল্লেখিত করে দিতে হবে। এবং 6 নম্বর যে জিনিসটি লাগবে, আপনার হোটেল বুকিং, আপনি কোথায় থাকবেন এবং রিটার্ন টিকিট, আপনি কখন ব্যাক করবেন, কতদিনের জন্য যাচ্ছেন, এগুলো আপনার তাদেরকে প্রমাণ করতে হবে, হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট। যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনি কিভাবে আবেদন করবেন। আবেদনের যে প্রক্রিয়া, অবশ্যই আপনি নোট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আসে। প্রথমে আপনি বিএলএস এর ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দিন আপনি আপনার সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে আপনি বিএলএস এর অফিসে উপস্থিত থাকতে হবে, এবং সেখানে আপনার আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট আর যে আপনার বায়োমেট্রিক নেওয়া হবে, এবং আপনার পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে কতদিন পরে আপনার ভিসার কাজ সম্পূর্ণ হয়ে আপনার কাছে পাসপোর্ট ফিরে আসবে, ভিসা আসবে। যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনার এই কাজগুলো হতে সরকারি কর্মদিবস অনুযায়ী 15 থেকে 20 দিন লাগবে। যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে, তাহলে কখনো কখনো একটু বিলম্ব হতে পারে, সময় পরিস্থিতি সাপেক্ষে। তবে আমি আপনাদেরকে সতর্কতামূলক একটি টিপস বলে দিচ্ছি, যে যখন আপনারা আবেদন করবেন, তখন ভিসা আবেদনের সময় কোনোভাবে আপনাদের ভুল কোনো তথ্য দিবেন না। যদি আপনারা ভুল তথ্য দেন, তাহলে আপনাদের ভুল কাগজপত্র দেন, তাহলে আপনাদের ভিসা রিজেক্ট হতে পারে, এবং পরবর্তীতে কোনো সময় আপনি ইউরোপে যাওয়ার জন্য আপনার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এমনও হতে পারে আপনাকে ব্লক লিস্টে ফেলে দিতে পারে ওরা। তবে আপনারা কখনও কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এবং ভুল কোনো ডকুমেন্টস আপনারা দিবেন না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের কাছেই ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস এবং শেয়ার করে দেবেন, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে যারা ইউরোপে যেতে চায়, স্পেনে যেতে চায়, তারা সুন্দরভাবে যেতে পারে। এবং আপনারা যদি বলেন যে আপনারা ওয়ার্ক পারমিট কিংবা অন্যান্য ভিসা যেতে, তাহলে বলবেন আমাকে, অবশ্যই কমেন্টসে বলে দিবেন, আমি আপনাদের জন্য অন্য একটি ভিডিওতে নিয়ে আসবো। যদি অন্য কেউ অন্য কোনো দেশে যেতে চান, তাহলে এটাও বলে দিবেন। আর যদি কেউ আমার এই চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই চলে যায়। ওকে, আল্লাহ হাফেজ।